আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। শুরু হচ্ছে তাদাব্বুরে কোরআনের দর্স সমূহের। আজ আমরা উপনীত হতে পেরেছি আলহামদুলিল্লাহ সূরা লোকমানের 34 নম্বর আয়াত, এবং এটি সর্বশেষ আয়াত। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি তাদাব্বুরে কোরআনের এই দর্সে যারা আমরা অংশগ্রহণ করেছি, সত্যিকার অর্থে আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাদাব্বুরে কোরআনের হক আল্লাহ যেন আমাদেরকে আদায় করার তৌফিক দান করেন। তাহলে আয়াত নম্বর 34 এবং পার্ট নম্বর 38, 38টি পর্বের আজকের সূরা লোকমানের 34 নম্বর আয়াত এবং সর্বশেষ আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি ওয়া ইউনাজ্জিলুল গায়থ وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। দিলে কান দিয়ে শ্রবণ করা, হেদায়েতে নিয়তে শ্রবণ করা, আল্লাহ তাআলার কাছে দোয়া এবং প্রার্থনার নিয়তে পাঠ করা, আল্লাহ তাআলার কাছে হেদায়েত, রহমত, বরকত, মাগফিরাত ইত্যাদি কামনা করা। কারণ কোরআনুল কারীম হলো আসলে ওই কষ্টি পাথর, যেই কষ্টি পাথর সত্যিকার অর্থেই আমাদেরকে আল্লাহ তাআলার নিকটবর্তী করে দিতে পারে। আয়াতটির মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে একমাত্র কবে কিয়ামত হবে, কবে মহাপ্রলয় হবে, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা ইনদাহু তার কাছেই আছে ইলমুস সাআহ কিয়ামতের জ্ঞান। কিয়ামত কবে হবে এটা আল্লাহ তাআলার কাছেই এই জ্ঞান আছে। তো নবী রাসূল জানে না, আলামত বর্ণনা করেছেন নবীজি, কিন্তু সত্যিকার অর্থে কবে হবে এটা আল্লাহ তাআলা তার জ্ঞানে রেখেছেন। এগুলো কেন রেখেছেন আল্লাহ তাআলা, এর ব্যাখ্যা আমরা আলোচনাতে করব ইনশাআল্লাহ, যে আল্লাহ কেন জানিয়ে দিলে আমাদের কাছে মনে হয় যে ভালো হতো। ওয়ায়ুনাজ্জিলুল গায়থ, এবং তিনি বৃষ্টি বর্ষণ করেন। ওয়ায়ালামু মা ফিল আরহাম, এবং তিনি জানেন মা ফিল আরহাম, যে নারীর গর্ভে বা অভ্যন্তরে কি আছে। ওমা তাদরি নাফসুন, এবং পৃথিবীর কোন আত্মা জানে না মাদা তাকসিবু গাদান, আগামীকাল সে কি উপার্জন করবে। ওমা তাদরি নাফসুন, এবং পৃথিবীর কোন আত্মা জানে না বিআইয়ি আরদিন তামুত, কোন দেশে তার মৃত্যু হবে, কোথায় সে মৃত্যুবরণ করবে, কোন দেশে, কোন জায়গায়, কোন সময়। ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কে জানেন? ইন্নাল্লাহ আলিমুন খাবীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা খুব ভালোভাবে সব জ্ঞাত আছেন, পরিপূর্ণ অবগত আছেন। ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তাআলা আলিম এবং খবীর। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা
বেশ কিছু বিষয়গুলো উল্লেখ করেছেন। এগুলোকে বলা হয় মাফাতিহুল গায়েব, বিশেষ জ্ঞান এবং অদৃশ্যের জ্ঞান। তার মানে আল্লাহ তাআলা যেন উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন যে সময়, কিয়ামতের সময় কোথায় বৃষ্টি হবে, কিভাবে বৃষ্টি হবে। পূর্বাভাস তো ভিন্ন জিনিস, কিন্তু কখনোই বলে না যে হবেই। তার মানে পূর্বাভাস, বাতাস, ঠান্ডা বাতাস, বাতাসের আর্দ্রতা, ক্লাইমেটের বিভিন্ন রকমের স্তরের বিভিন্ন বিষয়, সম্ভাবনা বলা হয়। কিন্তু সম্ভাবনা যেই বিষয়গুলো বলা হয় ওর সূত্র ইথারের শক্তিতে এবং রাডারে, ওই সূত্র কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। অনুরূপভাবে গর্ভে কি আছে, আল্ট্রাসাউন্ড, আল্ট্রাসাউন্ড অথবা আল্ট্রাসোনোগ্রাম, এগুলো তো একটা পর্যায়ে পরে ছেলে হবে না মেয়ে হবে, সেগুলো তো পরের। কিন্তু যখন প্রথম নিক্ষেপিত হয় তখন তার ভিতরে সেটি কি হবে সেটি একমাত্র আল্লাহ তাআলাই জানেন, এবং কোনটা কাজে লাগবে কোনটা কাজে লাগবে না ইত্যাদি বৈজ্ঞানিক গবেষণায় আপনাদেরও মোটামুটি মাশাআল্লাহ যে নারী এবং পুরুষের মিলনের মাধ্যমে সবগুলোই যে কাজে লাগবে তা নয়, বরং কোন স্পাম গুলো কাজে লাগবে এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এরপরে কোন দেশে মারা যাবে, কোথায় মারা যাবে, কোথায় মৃত্যু হবে। কারো হয়তো বা আল্লাহ তাআলা অন্য কোনো দেশে মৃত্যু লিখে রেখেছেন, পাসপোর্ট ভিসার জন্য মরিয়া হয়ে দৌড়ঝাঁপ করতেছে, তার মৃত্যু ওখানে লেখা আছে। ভিসা টিকিটের জন্য দৌড়াদৌড়ি, তাড়াহুড়া করা, খুব ব্যতিব্যস্ত হয়ে যাওয়া, কিভাবে এগিয়ে নিয়ে আসা যায়, কিভাবে রিকনফার্ম হয় ইত্যাদি। হতে পারে ওখানে তার মৃত্যু আছে, বাস তাড়াহুড়া করতেছে, ওখানে যাবে আর ওখানেই মারা যাবে। তো এগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে কেউ এগুলো জানে না, একমাত্র যিনি জানেন মানুষের ভবিষ্যৎ, এগুলোই যদি জানি না তাহলে আমাদের অহংকার আর কিসের। তাহলে মানুষের ভবিষ্যৎ অজানার উপরে যেহেতু, তাহলে অহংকার আমরা কিভাবে পোহাবো? অহংকার পোহাতে যেন নিষেধ করে এই সমস্ত আয়াতগুলো, যে আল্লাহ তাআলার উপরে ভরসা, দৈনন্দিন জীবনের পরিচালনা এত গুরুত্বপূর্ণ বিষয়। ভবিষ্যৎ, অতিরিক্ত ভবিষ্যৎ মানে মানুষের অনুমান ইত্যাদি ছাড়া আর কিছুই নাই। ভাবে সে এটা করবে, কিন্তু আসলে হয় না। পড়াশোনা বলেন, টাকা পয়সা বলেন, ইনভেস্টমেন্ট বলেন ইত্যাদি যা কিছু হোক, মানুষ একটা ফিউচার প্ল্যান রাখে, একটা মাস্টার প্ল্যান থাকে তার মাইন্ডে, তার সেটআপে। কিন্তু এগুলো কার কাছে? আল্লাহ তাআলার কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাফাতিহুল গায়বি খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ। অদৃশ্যের মিফতাহ, মিফতাহ মানে চাবি, পাঁচটি। এগুলো ছাড়া বিনা কোনো মানুষ তা জানে না। লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। কি? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, এরপরে এই আয়াত পাঠ করলেন নবীজি। এর মধ্যে পাঁচটি বিষয় আছে। কিয়ামতের জ্ঞান 1, 2 নম্বর বৃষ্টি কখন কোথায় নামবে, 2, 3 গর্ভে কি আছে, 4 কোন ভাবে আগামীকাল কে কি উপার্জন করবে সেটা কেউ জানে না, নম্বর 5 কোন দেশে কে মরবে এটা কেউ জানে না। হয়তোবা কেউ কেউ আমরা কবরস্থানের জমিও খরিদ করে রাখি, কিন্তু আসলে মরণটা কোথায় হবে, কোন দেশে হবে, কোন জায়গায় হবে। তাহলে এই সবগুলো কারণে তাহলে কি করা যেতে পারে? কেন রেখেছেন আল্লাহ গোপন? এই জন্য রেখেছেন, যেহেতু এটা আমি জানি না এক্স্যাক্টলি, তাহলে দোয়া, তওবা, ইস্তেগফার, কামনা, রবের কাছে বলা যে আল্লাহ আমি ওই দেশে মরতে চাই, আল্লাহ আপনি আমাকে রিজিক দেন, আল্লাহ আমাকে ছেলে দেন বা মেয়ে দেন, হে আল্লাহ কবে কবে কি হয়ে যাবে জানি না। তার মানে কি? যেহেতু এগুলো আমার আয়ত্ত নেই, তার মানে যাতে করে তওবা, ইস্তেগফার, দোয়া, রবের দিকে প্রত্যাবর্তন বেশি, মোর যেন করতে পারি। তাহলে জীবন অনিশ্চিত। হ্যাঁ, জীবন যেহেতু অনিশ্চিত, রুটি রুজি অনিশ্চিত, মরণ অনিশ্চিত, তাহলে কি করা উচিত? তাহলে প্রতিদিন আমল ইনক্রিজ হওয়া উচিত, আল্লাহর উপর ভরসা পূর্ণ হওয়া উচিত। তাহলে কি করতে হবে? তাকওয়া বাড়াতে হবে, দায়িত্ব পালনে সচেতনতা হতে হবে। আগামীকাল কি ফল হবে জানি না, যেহেতু তাহলে আমাকে আজকেরই সৎ কাজ, আজ কা কাম কাল পর না ডাল, উর্দুতে বলে আজ কা কাম কাল পর না ডাল। তার মানে আজকের কাজ আগামীকালের জন্য রেখে দিও না, এখনই শুরু করো।
আবার ভবিষ্যৎ নিয়ে অহংকার। হ্যাঁ, ভবিষ্যৎ নিয়ে অহংকার। 5 তলা 7 তলার প্রজেক্ট হাতে নিয়ে নিজেকে যদি গর্বে যে 7 তলার মালিক হতে যাচ্ছি, এই যে কোটি টাকার ইনভেস্টমেন্ট, কিছুদিন পরে রং লাগবে, কিছুদিন পরে কিন্তু দেখা গেল 5 তলা কমপ্লিট, বাড়ির মালিক 5 তলায় উপরে উঠে ছাদের উপর গিয়ে দৃশ্য দেখার আগেই দুনিয়া ত্যাগ করেছে। তাহলে অনিশ্চয়তা, সব জায়গায় অনিশ্চয়তা, কি হবে? বাচ্চা ভূমিষ্ঠ কি সঠিকভাবে হবে না মৃত্যু হবে, কে কি জানে বলেন? কোথাও কত অসহায়ত্বের কোনো সীমা পরিসীমা আমাদের নেই। এতটাই যদি অনিশ্চয়তা, অসহায়ত্ব, তাহলে তাদের পক্ষে নতজানু হওয়া ছাড়া, রবের দিকে প্রত্যাবর্তন করা ছাড়া বাকি অহংকার, গর্ব ইত্যাদি করা উচিত কিভাবে সাজে? আগামীকাল কি ঘটবে ভাবনায় হারাতে গিয়ে আজকে সৎ কাজ ত্যাগ করা কঠোর ভুল। এই জন্য সবসময় দোয়ার মধ্যে লেগে থাকা, দোয়ার মধ্যে লেগে থাকা, যেটা রিকভার হতে পারে, কিছুটা রিকভার হতে পারে। কেউ কেউ জানে না। একজন কৃষক আশা বাঁধা দোষের কিছু নয়। সকাল থেকে কাজ করে, বীজ বপন করে, পানি দেয়, বৃষ্টি হবে কিনা জানে না, কাজ সে থামায় না, কারণ যিনি বৃষ্টি নামাবেন তিনি আল্লাহ। কিন্তু কাজ করার পর যদি তার উপর ভরসা রাখে যে আল্লাহ, কষ্ট করেছি যেন বৃথা না যায়, আল্লাহ তুমি এটার ফল দান করো, বৃষ্টি পাঠাও, এটা দায়িত্ব, এটা বান্দার কাজ। তারপরে তিনি বৃষ্টি দিবেন কি দিবেন না, ওটা ওই চ্যাপ্টার আমার আপনার নয়, ওটা রবের চ্যাপ্টার। বাস, কষ্ট যদি বৃথা যায়, স্বাভাবিকভাবে বাহ্যিক দৃষ্টিতে বৃথা মনে হবে, কিন্তু এই কষ্ট বৃথা নয়, কারণ হালালের জন্য কষ্টকারী ব্যক্তি যে শ্রম, যে মাথার ঘাম ঝরেছে, হাবিবুর রহমান তো এমনি হয়ে আছে। এবার ধান পেলো না পেলো, হালাল ইনভেস্টমেন্ট, কিন্তু লস হয়ে গেছে। এই হালাল প্রচেষ্টার কারণে সে হাবিবুল্লাহ হয়ে আছে, আল্লাহর বন্ধু হয়ে আছে। তারপরে পেলেও আলহামদুলিল্লাহ, না পেলেও আলহামদুলিল্লাহ। তাহলে ফল পেতে রবের দিকে প্রত্যাবর্তন। এভাবে করে আমাদের প্রত্যেকটি জিনিস আমরা পরিকল্পনা করতে পারি যে একটা ভালো দেশে থাকবো, যেখানে দিন ধর্ম পালন করব, ভালো একটা চাকুরি করব, ভালো জায়গায় অবস্থান করব, রবের সন্তুষ্টি পরিকল্পনায় থাকতে পারে। কিন্তু ওটা কখনো এটা এরকমের কোনো ধরে যে না আমার ওখানে এই আছে সে আছে, আমার এই টাকা আছে, ধন আছে, দৌলত আছে, ব্যাংক ব্যালেন্স আছে, প্রোফাইল হাই প্রোফাইল, ওখানে লোক আছে, ওখানে লোক আছে, এখানে আছে, গোটা দেশ জুড়ে আমাদের লোক আছে। এভাবে করে বিভিন্ন রেফারেন্সের মাধ্যমে আত্ম অহমিকায় মানুষ ভোগে। এগুলো আল্লাহ পছন্দ করেন, এগুলো আল্লাহ পছন্দ করেন পরিপূর্ণভাবে সারেন্ডার আল্লাহ তাআলা পছন্দ করেন। তাহলে আমরা জানলাম যে বৃষ্টির বিষয়ে যে আবহাওয়া পরিবর্তন বা আবহাওয়ার পূর্বাভাস, যেটা বিভিন্ন মডেল বা রাডার, এটা সম্ভাব্যতা দেয়, নির্ভুল বা সম্পূর্ণ জ্ঞান নয়। তাহলে আয়াতের সাথে বিজ্ঞানের মেথোডোলজির সাথে এটা সংঘাত নয়। বৈজ্ঞানিক অনুধাবনকে কোরআনুল কারীম ততটুকু গ্রহণ করে যতটুকু কোরআন সুন্নাহর সাথে মিলে, কারণ ওগুলো সব সীমাবদ্ধ। গোটা পৃথিবীর বাসীর সমস্ত টেকনোলজির জ্ঞান সীমাবদ্ধ, কারণ ওগুলো আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। অনুরূপভাবে আধুনিক আল্ট্রাসাউন্ড ইত্যাদি গর্ভে কি আছে নিশ্চিতভাবে বলা যায় পরবর্তীকালে, কিন্তু ওই ব্যক্তির আরো তো ইন্টারনালি অনেক কিছু আছে। সে কেমন হবে, তার নিয়ত কেমন হবে, কোথায় মারা যাবে, তারপরে কি বাঁচবে না মরবে, জন্ম হয়ে মারবে, কতদিন হায়াত পাবে, কি মায়ের পেটেই মারা যাবে, নাকি মায়ের পেট থেকে বের হওয়ার পরে, ইত্যাদি কোনো কিছুই বিজ্ঞানের কাছে আর যন্ত্রের কাছে এই করে লাভ নেই। এগুলোর অ্যান্সার জিরো। এগুলো ওই মেশিন পত্র কিছুই জানে না। তাহলে যেই আধুনিক আল্ট্রাসাউন্ড দিয়ে সে আধুনিক যেই রশ্মি, সেটাও আল্লাহ তাআলার সৃষ্টি, সেটাও আল্লাহ তাআলার সৃষ্টি। তাহলে আমরা জানি না, যেহেতু আমরা কি করতেছি আল্লাহ তাআলা জানেন। তাহলে আমরা ভালোটাই করব, এবং ভালোটার কারণে বা দোয়ার কারণে আমাদের ভাগ্য পরিবর্তন হয়। ভাগ্য পরিবর্তন হয় না, তবে হয়ে যায় ভাগ্য পরিবর্তন কিভাবে? দোয়ার মাধ্যমে। তাহলে অজানার ভয় হতাশ হওয়া মানে আল্লাহর দয়াকে অস্বীকার করা। ভরসা রাখো, তওবা করো, সৎ কাজ করো।
তাহলে অজানাকে হিকমত ভাবে আল্লাহ তাআলা কেন রেখেছেন, এটার মধ্যে আছে হিকমাহ, আল্লাহর ওই জ্ঞান আছে ইত্যাদি। অতএব যার জ্ঞান আছে তার দিকে প্রত্যাবর্তন করো। যিনি জানেন, যিনি যেই বিষয়ে পারদর্শী এক্সপার্ট, মানুষ তার কাছে যায়। সেটা সব জায়গাতে যে বেশি এক্সপার্ট মানুষ তার পরামর্শ নেয়, তার কাছে কোর্স করে, তার কাছে শিক্ষা গ্রহণ করে, বা তাকে ডাকে প্রবলেম সলভ করতে, তাকে ডাকে যেহেতু সে এক্সপার্ট। তাহলে এগুলো যেহেতু যিনি জানেন তার দিকেই প্রত্যাবর্তন করাটাই তো আমাদের উচিত। যেহেতু আল্লাহ ছাড়া আর কেউ জানে না, অতএব রবের দিকেই আসো। সুতরাং কেউ যদি এই সমস্ত বিষয় দাবি করে, গোপন দাবি করে ইত্যাদি, তাহলে এটা ভুল। তাহলে যেহেতু আমরা কোথায় মারা যাব, কি রিজিক পাবো জানি না, তাহলে কেন এত দৌড়ঝাঁপ, কেন এত মাস্টার প্ল্যান পরিকল্পনা? আল্লাহ তাআলা কেন রিজিক লুকিয়ে রেখেছেন, এই প্রশ্ন যদি কেউ করে, তাহলে আল্লাহ তাআলা বলে, আমি প্রত্যেক জীবের রিজিকের দায়িত্ব যেহেতু আমি নিয়েছি বান্দা, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আর প্রশ্ন হলো যে আল্লাহ তাআলা রিজিক তাহলে প্রকাশ করেন না কেন? করেন না এই কারণে, তোমার মঙ্গলের কারণে, যাতে করে তুমি পরিশ্রম করো, পরিশ্রম করো, দোয়া করো, আল্লাহ তাআলার উপর ভরসা রাখো। যদি রিজিক আগে থেকেই আমরা জেনে নিতে পারতাম, তাহলে মনে করতাম যে আমার রিজিক তো এই পরিমাণ আছে স্টোরে, স্টোর ফর প্রিভিয়াসে তো এই পরিমাণ আছে, নো প্রবলেম, শুয়ে থাকে, ঘুমিয়ে থাকে, আনন্দ ফুর্তি উল্লাদ, অলস হয়ে যেত, তাওয়াক্কুল হারিয়ে ফেরতো। সাজদার মাধ্যমে এই রোনাজারি আর এই প্রার্থনা, ইয়া রাজ্জাক, হে রাজ্জাক রুযুকনি রিজকান তাইয়িবান ওয়াসিআন, এরকমের দোয়া আমরা করতাম না। তাহলে আল্লাহ তাআলা জানাতে চান না যে কোথায় কত রিজিক আছে, বরং দেখতে চান। খুব ভালো করে খেয়াল করুন, কেন আল্লাহ তাআলা আমাদের কেন জানাননি যে আমার জন্য কত রিজিক নির্দিষ্ট আছে, কি সুখ আর কি শান্তি আমার জন্য নির্ধারিত আছে। কেন আল্লাহ তাআলা জানাননি? এই কারণে জানাননি, তাহলে তুমি কিভাবে রিজিকের জন্য চেষ্টা করবে, কোন পথে তুমি চেষ্টা করতেছো, হালাল নাকি হারাম, কোন ওয়ে, এটা দেখতে চান আল্লাহ তাআলা, এটা দেখতে চান। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হলো যে মৃত্যুর জায়গা তাহলে অজানা কেন? মৃত্যুর জায়গা অজানা কেন? যদি আগে ভাগেই জানতে পারতাম, তাহলে ওখানেই ঘরবাড়ি করে ওখানেই থাকতাম, যে আমার মৃত্যুর পর তো এই জায়গায় আমার, এই জায়গায় আমার দাফন হবে, কাফন হবে, এখানেই আমি মারা যাব। কোনো প্রাণ জানে না কোন দেশে সে মারা যাবে, মৃত্যু কখন কোথায় কেমন হবে। মানুষ আগেই, যদি আগেই জানতাম, তাহলে জীবন গণনা করে খেলায় পরিণত হতো, যে আরো তো আছে, টাইম আছে, আমার তো সেই আরো বহুদিন আছে। মানুষ করোনার মতন এমন একটা ভয়াবহতা দেখি মানুষ প্রত্যাবর্তন করেনি। তাহলে ভয়, আশা, তওবা কিছুই থাকতো না। এই অজানা জিনিসগুলো আল্লাহ বানিয়েছেন ইমানের পরীক্ষা। এটা আমাদের, এগুলো ইমানের পরীক্ষা, যাতে মানুষ সদা সর্বদা 24 আওয়ার্স প্রস্তুত থাকে। বুকে একটু ধড়পড় হলেই যেন হায় হতে পারে মরে যেতে পারি, মাথায় একটু বেদনা হলেই হতে পারি মাথা বেদনায় আমি আমি শেষ, একটু কেমন কেমন যেন লাগে, হতে পারে আমি মৃত্যুর কোলে ঢলে পড়তে পারি। মানুষ যখন অসুস্থ হয় মুখটা কেমন ফ্যাকাশে হয়ে যায়। হ্যাঁ, যখন কষ্ট অনুভব হয়, না জানি না জানি কি হয়ে যায়, না জানি সত্যি মারা যায় কিনা। আবার যখন একটু সুস্থ হই, যখন একটু শরীরে শক্তি অনুভব করি, বাস কে দেখে আর তার নাসন কোদন। এই হলো আমাদের 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 চরিত্র। এজন্য প্রস্তুত যেন থাকতে পারে, আজই হয়তো আমার শেষ দিন, এই ভাবনায় শতামল করা। ইসলাম আমাদেরকে শেখায় তাওয়াক্কুল, মানে বসে থাকা নয়, পরিকল্পনা হবে যতদিন বেঁচে থাকবো। তবে পরিকল্পনা মানে আল্লাহর উপর অবিশ্বাস নয়, বরং পরিশ্রম, ভারসাম্য রক্ষা করা। পরিকল্পনা করো, কারণ আল্লাহ তোমাকে বুদ্ধি দিয়েছেন, ভালো পরিকল্পনা। ফলাফলের জন্য ভরসা রাখো, কারণ ফলাফল কার হাতে? তার হাতে। তবে সর্বশেষ বলবো যে আয়াত থেকে অনেক বিষয় আছে। যেহেতু আমরা জানি না কোথায় মারা যাব, তাহলে সব জায়গাতেই আল্লাহর ভয় নিয়ে চলা উচিত। সব জায়গায় হতে পারে এখানেই আমার মৃত্যু হয়ে যেতে পারে, ওখানেই হয়ে যেতে পারে। সবার কাছে দোয়া করো, ঘর থেকে বের হলে দোয়া করো, আল্লাহ সহি সালামতের সাথে আবার ঘরে নিয়ে আসিও। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে যেন না মারা যায়, পানিতে ডুবে যেন মারা না যায়, আগুনে পড়ে। তাহলে দোয়া, সবসময় দোয়া হবে, হে আল্লাহ ইমানের মৃত্যুটা দিও, হে আল্লাহ সুন্দর মৃত্যুটা দিও, কপালে ঘাম দিও, জুমার দিন দিও, রমজান মাসে দিও, পবিত্র জায়গাতে দিও। এভাবে এভাবে হবে তখন।
তাহলে এই দুনিয়া দৌড়ের ময়দান নয়, মনে রাখবেন। এই এই আয়াতগুলো কেন, এই বিষয়গুলো কেন, এই কারণে যে তুমি তোমার মন গড়া আবেগ আর বিবেকের ঘোড়া দৌড়িয়ে নয়, এ দুনিয়া দৌড়ের ময়দান নয় বন্ধু, এটা আমলের ময়দান। এখানে আমলের ময়দান। সুতরাং দৌড়াও, তবে দুনিয়ার জন্য নয়, পরকালের জন্য দৌড়াও। যেহেতু জানি না কোথায় মারা যাব, কি রিজিক পাবো, ওই সার্টিফিকেট পেলে, ওই চাকরি করতে পারলে, ওটা করতে পারলে এই বেশি রিজিক পাবো। কত মানুষের রিজিক সামনে ঘোরাফেরা করে খেতে পারে। আমরা যারা ডায়াবেটিসে আক্রান্ত আছি, ফ্রিজ ভর্তি খাবার থাকলেও ফ্রিজ ভর্তি মিষ্টি কি সুন্দর, মনে চায় 1 কেজি খেয়ে ফেলি, কিন্তু হাত বাড়াই না। তাহলে দৌড়াও, তবে দুনিয়ার জন্য নয়, পরকালের প্রস্তুতির জন্য। পরিকল্পনা করো, তবে আল্লাহ ভালো পরিকল্পনাকারী, তার উপর ভরসা রাখো, কারণ ফলাফল তার হাতে। সুতরাং অজানার মধ্যেও আল্লাহ তাআলার উপরে ভরসা রাখা, অজানার মধ্যেও আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করা। অজানা কেন রেখেছেন আল্লাহ তাআলা? আগেই বলেছি, অজানার ভিতরেই আছে তোমার ইমানের পরীক্ষা। যদি সব তুমি জানতে, তাহলে ভয়, আশা, তওবা, দোয়া, এগুলো হ্রাস পেয়ে যেত, এগুলো হতো না। আল্লাহ তাআলা বলেছেন, মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। সূরা তালাকের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যারা আল্লাহর উপরে ভরসা করে তিনিই যথেষ্ট। তাহলে তোমার জানার কি প্রয়োজন? ওগুলো জানা ভালো, নাকি রবের উপর ভরসা করা ভালো বলো? তাহলে রবের উপর ভরসা করলেই ভালো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে আগুনে ফেলা হবে, জানা নাই। আগুনে কি পুড়বেন, না বাঁচবেন, না মরে যাবেন, কি হবে জানা নাই। কি বলেছেন? হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ। আগুনের মধ্যে আপনাকে যদি ফেলা হয়, হতেও পারে যদি মরেও যেতে পারি আগুনের তাপে, আগুনে ভস্মীভূত হয়ে যেতে পারি, বাঁচতেও পারি। তিনি কোনো দিকে কোনো দিকে একটা এমন একটা ব্যালেন্স, সুবহানাল্লাহ, এমন একটা ব্যালেন্স যে আমাদের মতন চিৎকার চিৎকার চিল্লা চিল্লি, আগুন আগুন, সাপ সাপ ইত্যাদি না। এমন একটা হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, কি একটা কঠিন এক ব্যালেন্স। কি হয়েছে? আল্লাহ তাআলা এটা বলার কারণে আল্লাহ তাআলা বলেছেন, এই আগুন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার বন্ধু ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। বাস। অজানা পরিণতি ছিল, জানা ছিল না, ভরসা ছিল অটুট, তাওয়াক্কুল ছিল 100%। বিদায় আল্লাহ তাআলা যা চেয়েছেন তাই হয়েছে। মুসা আলাইহিস সালামের ভরসা দেখেন। মুসা আলাইহিস সালাম যখন সমুদ্রের সামনে, পিছনে ফেরাউনের বাহিনী, একদিকে নীল নদ আর একদিকে বিশাল খাড়া পাহাড়, সম্ভব নয় ওঠা। জাতি যখন বলে, এই মুসা ধ্বংস হয়ে গেলাম তো তোমার কথা শুনে, আজকে বিপদে পড়েছি। জাতির ঈমান নেই, তাওয়াক্কুল নেই, ভরসা নেই। ইন্না মাইয়া রব্বি সায়াদিন। তখন মুসা আলাইহিস সালাম বলে, এই আমাদের সাথে আল্লাহ তাআলা আছেন, আমার সাথে আল্লাহ আছেন, পথ দেখাবেন, পথ দেখাবেন। ফলাফল কি হয়েছিল? সমুদ্র ফেটে পথ হয়ে গেল। অজানার মাঝেও ভরসা তাকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছে। অনুরূপভাবে নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরতে যান, গুহার ভিতরে আবু বকর ভয় পেয়ে গেলেন। নিজের ভয় পাননি, তিনি পেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি হত্যা করে ফেলে, কারণ পা দেখা যাচ্ছিল, নিচে তাকালেই দেখতে পাবে। তখন আয়াত নাজিল হলো, লা তাহজান ইন্নাল্লাহা মানা, ভয় করো না, আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছেন। এক বাক্যে অজানা অন্ধকারে আল্লাহ তাআলা উপস্থিতির আলো ফুটে উঠালেন। সুতরাং যেহেতু আগামীকাল কি হবে জানি না, কোন শহরে আমার মৃত্যু হবে জানি না, কোন কাজে কি পাবো আমি জানি না, তাহলে সব কিছুর অ্যান্সার একটাই, যেহেতু আমার রব জানেন, যেহেতু আমি সেই রবের উপরে ভরসা করেছি। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বেশি বেশি করে দোয়া করা, ওগুলোকে ভয় করে সেই ভয়কে ইবাদতে রূপান্তরিত করে, কনভার্ট করে রবের দিকে প্রত্যাবর্তন করেন, কারণ আমার রব ওগুলো জানেন, আমার জানার প্রয়োজন এটা নেই। একটা ছোট্ট শিশু সন্তান বাবা মার হাত ধরে অনায়াসে চলতে থাকে, চড়াই উতরাই, পাহাড়ের উপরে নিচে, সমুদ্রে, বিমানে, গাড়িতে, এখানে সেখানে, টেলিস্টোনে, জানে যে আমি হাতটা যে ধরেছি আমার বাবা আছে, আমার মা আছে, নো প্রবলেম। তারা ডান দিকে গেলে ডান দিকে যায়, বাম দিকে গেলে বাম দিকে যায়, উপরে নিচে, কারণ জানে যে আমার শক্ত হাত আছে, আমার বাবা আছে, গাইড করতেছে। ক্ষুধা লাগলে ক্ষুধা লাগলে শুধু বাবাকে বললেই হবে, মাকে বললেই হবে। কতটা সেফ, কতটা সিকিউর মনে করে। দুঃখের বিষয় হলো যে আমরা ওই পরিমাণ একটা একটা শিশু সন্তান যেমন যেই ফেইথ রাখে বাবা মার উপরে, যেই পরিমাণ তাওয়াক্কুল রাখে যে সে তো আমাকে গাইড করবে, তাহলে এখনো যদি আমরা ওই শিশু সুলভ আচরণ আমরা করি না,
যদিও ওই আচরণ কাম্য নয়, কারণ আল্লাহ তাআলা জ্ঞান বুদ্ধি দিয়েছেন, মেধা দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন, রবকে জেনে যে হ্যাঁ রবের উপরই ভরসা করতে হয়, বাবা মাও নয়। একটা সময় ওখানে ছিল, কিন্তু সেই জায়গা থেকে আমাদেরকে আরো উপরে প্রচেষ্টা করো, ফল আল্লাহর হাতে, প্রস্তুত থাকো। জানার চেয়ে আল্লাহর উপর ভরসা রাখো, জানার চেয়ে আল্লাহর উপর আস্থা রাখো, কোনো হতাশা নাই, সব জায়গাতে তাওয়াক্কুল আর শক্তি রাখো। এটা হলো সেই ঈমান, যে ঈমান আল্লাহ তাআলা রিকমেন্ড করেছেন এই আয়াতের মধ্যে। আল্লাহ তাআলা তোমার জন্য উত্তম কিছু লিখে রেখেছেন, শুধু সময়টা সময় আসেনি, যখন আসবে। এখন তোমার কাজ অস্থির হওয়া নয়, ধৈর্য ধারণ করা, রবের কাছে দোয়া করা, রবের দিকে প্রত্যাবর্তন করা, এটাই আল্লাহ তাআলা চান। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াত থেকে, এই তাদাব্বুরের মাধ্যমে সত্যিকার অর্থে জীবনের একটা মোড়, জীবনের স্ট্যাটাস যেন সত্যি পরিবর্তন, দিল আর দিমাগ, মাইন্ডের সেটআপ যেন সত্যিকার অর্থে ওইভাবে হয় যেভাবে কোরআনুল কারীম চায়। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, আল্লাহুম্মা জাআল কুলুবানা মুতাওয়াক্কিলান আলাইক। আল্লাহ আমাদের অন্তরকে এমন বানিয়ে দেন যেন সদা সর্বদা আপনার উপরে 24 আওয়ার্স যেন আপনার উপরই এক্স্যাক্টলি 100% ভরসা রাখতে পারি। রাদিয়ান বিকাদাইকা, তোমার ফয়সালা যেন সন্তুষ্ট থাকতে পারি। অমুতমাইন্নান বিযিকরিকা ইয়া রাব্বাল আলামিন, এবং আমাদের হৃদয়ে প্রশান্তি দান করো তোমার স্মরণের মাধ্যমে। হৃদয়ে যেন শান্তি শুধু তোমার স্মরণে যেন খুঁজে পায়। নরম বিছানা, নরম বালিশ আর এসি, শীতাতপ নিয়ন্ত্রিত ইত্যাদি জায়গায় নয়, বরং সত্যিকার অর্থে তোমার স্মরণে যেন শান্তি খুঁজে পায়। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি, হে আল্লাহ আপনি আমাদের প্রার্থনাকে কবুল ও মঞ্জুর করেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম।